আসসালামু আলাইকুম। ছাদিকা ছাড়া কুকিং ইজ রেসিপি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকের রেসিপি পুঁটি মাছের ফ্রাই। পুঁটি মাছের ফ্রাইটা কীভাবে তৈরি করতে হবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই পুঁটি মাছটা কীভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পুঁটি মাছটা ফ্রাই তৈরি করব। পুঁটি মাছের ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম পুঁটি মাছ নিয়েছি, তার সঙ্গে 500 গ্রাম মশি মাছ নিয়েছি। আমি সবগুলো মাছ কেটে নিব। সবগুলো মাছ কাটা হয়ে গেছে, এবার মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এখানে অর্ধেক মাছ আমি রেখে দেবো আর অর্ধেক মাছ ফ্রাই করে নিব। বাকি যে অর্ধেক মাছ রাখলাম সেই মাছগুলো আবারও ভালোভাবে কষে নিলাম। এবার মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ লবণ দিলাম, দিয়ে দিচ্ছি মরিচ 4 চামচের 1 চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি 4 চামচের 1/2 চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 4 চামচের 1/2 চামচ। বাস সবগুলো মশলা উপকরণ দেওয়া শেষ। এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সময় নিয়ে মাছগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিব, মানে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে থাকে। আর ভালোভাবে মশলা লেগে থাকলে মাছটা ফ্রাই করলে খেতে ভালো লাগবে। মাছ মাখানো শেষ, এবার চলে যাচ্ছি মাছগুলো ফ্রাই করার জন্য। মাছ ফ্রাই করার জন্য প্রথমে চুলাতে আগে থেকে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। এবার গরম তেলের মধ্যে পুঁটি মাছগুলো ছেড়ে দিলাম। এই পর্যায়ে চুলা জাল মিডিয়ামে রেখে পুঁটি মাছগুলো ফ্রাই করে নিতে হবে। ঠিক যতটুকু পরিমাণ পুঁটি মাছ আটবে ততটুকু পরিমাণ কড়াইতে দিয়ে আমি প্রথম স্টেপে ভেজে নিব। মাছগুলো চারদিকে ভালোভাবে ছড়িয়ে দিলাম, যাতে একটা গায়ের উপরে আরেকটা উঠে না থাকে। এভাবে মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে। এক পাশে হয়ে গেলে উল্টিয়ে অপর পাশেও ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভালোভাবে ফ্রাই করতে হবে। আর পুঁটি মাছ ফ্রাই করতে সময় বেশি লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে পুঁটি মাছগুলো ফ্রাই হয়ে যায়। আর এটা অনেক মশমশা হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমরা সবাই জানি যে সব মাছের চেয়ে পুঁটি মাছের ফ্রাই খেতে বেশি ভালো লাগে, কারণ পুঁটি মাছের ফ্রাইটা অনেক মশমশা আর অনেক ক্রিস্পি হয়। নাড়াচাড়া করতে করতে মাছগুলো ভাজা হয়ে গেল। এবার তেল থেকে মাছগুলো একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব। এর বেশি কালার করা যাবে না। মাছগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এর বেশি কালার করতে গেলে মাছগুলো পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে। প্রথম স্টেপে মাছগুলো ভেজে নিলাম। এবার একই তেলে আবারও দ্বিতীয় স্টেপ ভাজার জন্য মাছগুলো ছেড়ে দিব। এক এক করে আবারও কিছু মাছ ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে ছেড়ে দিলাম। যারা আমার মতো পুঁটি মাছের লাভার আছেন তাতে বলে বোঝানো যাবে না, তারা নিজেরাই বুঝে পুঁটি মাছের টেস্ট বা স্বাদ কতটা। আর যারা পুঁটি মাছ খেতে পছন্দ করেন না তারা একবার হলে এভাবে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। উল্টিয়ে পাল্টিয়ে দ্বিতীয় স্টেপ মাছগুলো একইভাবে ফ্রাই করে নিলাম। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এবার একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে মাছগুলো উঠিয়ে নিতে হবে। আবারও বলছি, এর বেশি ফ্রাই করা যাবে না। এর বেশি ফ্রাই করতে গেলে মাছগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। সম্পূর্ণ মাছগুলো ফ্রাই করা শেষ। এবার একটা সার্ভিং প্লেটে সম্পূর্ণ মাছ ঢেলে নিলাম। আমি এভাবে পুঁটি মাছগুলো ফ্রাই করলাম। আপনারা এভাবে ফ্রাই করে একবার হলেও খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। যারা পুঁটি মাছ খেতে পছন্দ করেন না তাদের অনুরোধ করব একবার হলো এভাবে ফ্রাই করে ধোয়াটা গরম খিচুড়ি বা ধোয়াটা গরম ভাতের সাথে একবার হলো পরিবেশন করে খেয়ে দেখবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না, আমার মতো আপনারাও পুঁটি মাছের ফ্যান হয়ে যাবেন। আমি এখানে নিয়েছি গরম ধোয়াটা খিচুড়ি, তার সঙ্গে নিয়েছি গরম ভাত। খিচুড়ির সঙ্গে নিয়েছি আলু ভর্তা, কালিজির ভর্তা, মাছের ঝুড়ি, শসা আর লেবু, তার সঙ্গে নিয়েছি ফ্রাই করা পুঁটি মাছ। ভর্তা দিয়ে একটু মাখিয়ে যদি ফ্রাই করা পুঁটি মাছ মুখে দেওয়া হয় তাহলে মুখের মধ্যে মিলে যায় মাছটা, আর মনে হয় অমৃত খাচ্ছি। সকালবেলা বাইরে কুয়াশা আর হালকা হালকা ঠান্ডা, এর মধ্যে থাকে ধোয়াটা গরম খিচুড়ি, আর তার সঙ্গে কয়েক পদের ভর্তা আর লেবু দিয়ে যদি চটকিয়ে মাখিয়ে তার সঙ্গে যদি থাকে ফ্রাই করা মাছ, খেতে কী যে ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে, আমার অনেক প্রিয় এই খাবারটা। আমার মতো আপনাদের কার কার প্রিয় এই খাবার আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি যেন আপনাদের মাঝে এমন নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে মজার মজার নতুন নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।